গুড মর্নিং। আমার এবং আমার পরিবারের সকলের তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। কুট্টুস হওয়ার আগে যাও আমরা একটু আবির দিয়ে একটু হোলিটা সেলিব্রেট করতাম, বাট কুট্টুস হওয়ার পর থেকে সেটুকু আর হচ্ছে না। তাও লাস্ট ইয়ার দেখেছো তোমরা আমার ব্লগে বেশ ভালোই কাটিয়েছিলাম। বাবা ভাং তৈরি করেছিল, ভাইয়ের বন্ধুরা এসেছিল, অরি ছিল, তো সবাই মিলে বেশ এনজয় করেছিলাম। বাট আজকে কিরকম দিনটা যাবে বুঝতে পারছি না, কারণ কি এক সপ্তাহ 10 দিন আগে অবধি সবাই প্ল্যান করেছিল আসবে এই দিনটাতে, ঠিক আছে। তারপর এক এক করে সবকিছু ক্যান্সেল হয়েছে। মানে সুদীপদার আসার কথা ছিল, সুদীপদার বাবারও আসার কথা ছিল, বাট জেঠু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, তো ওই কারণে ওদের আসা ক্যান্সেল হলো। দেন দীপাও বলেছিল আসবে, তারপরে হঠাৎ করে দীপার পরপর দুটো ইন্টারভিউ পড়ে গেছে, তো ও ক্যান্সেল করলো। এবার ইনফ্যাক্ট অরি আজকে আসবে কিনা সেটাও আমি জানি না, কারণ কি কালকেই ওরা অফিস ট্রিপ থেকে ফিরেছে। দেন তারপর ওর সঙ্গে আর কথা হয়নি যে তুমি আজকে আসবে কিনা। আজকে ওর অফ রয়েছে, কালকে আবার ডিউটি রয়েছে, তো সেই কারণে আজকে আসার একটা চান্স রয়েছে, যেহেতু ছেলেটা রয়েছে, ছেলের সঙ্গে হোলি কাটাবে বলে কথা। এখন আমি আর কিছুই নয়, এখন ছেলেই সবকিছু। আর তোমরা তোমাদের হোলি এই বছরে কিরকম ভাবে কাটাচ্ছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে খুব সেফ ভাবে হোলি খেলো, কিন্তু এই আনন্দের কারণে যেন অন্য কারোর কষ্টের কারণ না হয়, এটা একটু খেয়াল রেখো, আর নিজেদেরও অবশ্যই খেয়াল রেখো। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। দেখো দেখো কিভাবে খাচ্ছে, দেখো আমার ঠাকুরের জল আর এক ঠাকুর খেয়ে নিচ্ছে। কি করছিস? ঠাকুরের জল খাচ্ছি, কি আমি পূজা দেবো কি করে? এই কৃষ্ণ ঠাকুর, হাতে তুলে খা, হাতে তুলে খা, হাতে তো। হ্যাঁ, এত ঘরে গ্লাস, নিজের বটল সব রয়েছে, তুই ঠাকুরের গ্লাসে জল খাচ্ছিস? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। ভালো জল এটা? হ্যাঁ। হে ভগবান। আচ্ছা আমার গোপাল আগে খা, তারপর আসল গোপাল খা। আস্তে আস্তে খা, আস্তে আস্তে। এই তো শিখে 2 আঙ্গুল, 5 আঙ্গুল না, 2 আঙ্গুল দিয়ে খাচ্ছে। গোপাল ঠাকুর আমার। ও গোপাল ঠাকুর, হ্যাপি হোলি। তোমাকেই জানাই আগে হোলি। বাবা না 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 বাবা। তুমি দেবে? ঠিক আছে, হ্যাপি
ডলি বাবা, আমার পাঁচু গোপাল, আমার গোপাল ঠাকুর। এই যে দেখি গোপাল ঠাকুর মুখটা একটু দেখিয়ে দাও। কোথায় আবির কই? এই একটুখানি। দিদাকে দেখ, এইদিকে দেখ। হ্যাঁ ঠাকুরকে দিয়ে দিয়েছো, এই যে লাগিয়ে নিয়েছে হাতে। আজকে যেহেতু পূর্ণিমা ছিল, দোল পূর্ণিমা, কালকেই লেগেছে পূর্ণিমা, আজকে 11:47 ছেড়ে যাবে, তো সেই কারণেই মা একটু ঘরোয়া ভাবে পুজো দিল। আর অনেকদিন ধরেও সিন্নি প্রসাদ খেতে ইচ্ছা করছিল, তো ঠাকুরকে সিন্নি প্রসাদ মানে সিন্নি ভোগ দেওয়া হয়েছে, ওইটাই এখন মা মাখছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর অরিও চলে এসেছে, কুটুসকে নিয়ে একটু কাকিদের বাড়িতে গেছে, মানে ওই আর কি ওকে রাখার জন্য, নালে পরে না কাজ কিছুই করতে দিচ্ছে না। দেখলেই তো পুরো মানে ঠাকুরের গ্লাস জল ফল ভরে রেখে দিয়েছে মা, সেটা মুখ দিয়ে ওরকম ভাবে খেয়ে নিয়েছে, বাতাসা তুলে খেয়ে নিচ্ছে, ধূপকাঠি ধরে নিচ্ছে, তারপরে এখানে যত রাজ্যের যা জিনিস রয়েছে পুরো ফ্লোরের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এই করে যাচ্ছে। তো ফাইনালি ও এসেছে, অরি এসেছে, একটু মানে আমরা শান্তি পেলাম। বড়দের পায়ে একটু আবির ছুঁয়ে দিয়েছি, আর আমরাও এই যে আমাদের হোলি খেলা হয়ে গেছে, দেখো কুট্টুসকে একটু করে লাগিয়ে দিয়েছে ওর বাবু। তো এখন আর কিছু করার নেই, ও তো এসেই গেছে। আর আমরা এখন আগে ব্রেকফাস্ট করি, অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 11:45 মতন বাজে। ব্রেকফাস্টে আজকে আমরা খাচ্ছি লাচ্চা পরোটা, লাড্ডু, আর সাথে রয়েছে ঘুগনি। কুটুসের দাদান কুটুসের জন্য হোলির সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে। তো এখানে রয়েছে দেখো একটা মুখোশ, শিব ঠাকুরের চুল, চশমা, স্পাইডারম্যান চশমা, এছাড়া রয়েছে বেলুন, আর রয়েছে পিচকারি। তো রং তো খেলছি না আমরা, এমনি এই বেলুনের মধ্যে পিচকারি দিয়ে জল ভরে ভরে বেলুনগুলোকে ফাটাবো। এই মুখোশ আমাদের সময় কত চলতো, বিভিন্ন ধরনের, সেই হনুমানের মুখোশ, তারপরে আর কত কিছু থাকতো। আর এটার কথা না আমি পুরোপুরি ভুলেই গেছিলাম যে মুখোশ বলেও কিছু একটা ব্যাপার থাকে। তো বাবা নিয়ে এসছে আর কুট্টুসের জন্য এটা আবার আমার লাইফে একটু নতুন করে ধরা দিয়েছে। তো এগুলো খুবই ভালো লাগে, এগুলো দেখে এত মানে ইমোশনাল টাইপ একটা লাগে না, মানে ছোটবেলাটা যেন কোথায় হারিয়ে গেছে। তোমরা সবাই নিশ্চয়ই ছোটবেলাটাকে খুব বেশি মিস করো, আমি এটা একদম মানে না বললেও আমি জানি, কারণ প্রত্যেককেই যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কি চাও, সবাই অন্তত এটা বলবে যে আমার ছোটবেলাটাকে, আমার ছেলেবেলা বা আমার মেয়েবেলাটাকে আমরা ফিরে পেতে চাই। তো যাই হোক, চলো কুট্টুসকে তো এখনো দেখাইনি এগুলো, কুট্টুসের কাছে নিয়ে যাই, ওর রিয়াকশনটা দেখি কি রকম হয়। কি হাসি, বেলুনটা না ওলে বাবা, শিব ঠাকুরের চুল, চুলটা একটু পরিয়ে দাও দেখি। ভয় পাবে। এবার মুখোশটা দাও, মুখোশটা দাও আগে। দাদা করে দেবো, দাদা কাকে বলে। ওয়ে বাবা, দেখি শিব ঠাকুর, ও জানে আরো অনেক কিছু আছে। এ বাবা দেখি, এ মা ভয় পাচ্ছে। এই দেখ, এটা কে? বাঘ সিংহ নয়, হনুমান। ভয় পাচ্ছে। চুলটাও পরে নাও, চুলটা। এ বাবা, কাঁদছিস কেন ভদ্রাম? ভয় পাচ্ছে। এটা তোমার মাথায় হবে না। পুরো পাগল ফ্যামিলি। ওই দেখো ওখানে একটা স্পাইডারম্যান বসে আছে, আর এটা পুরো ভোলা মহেশ্বর, গলায় একটা সাপ আর ত্রিশূল আছে। এই সাপ যাও, এটা কোথায় পড়বে? ওটা হবে না, ওটা হবে না। খুব সুন্দর লাগছে।
এই একটা এই বাবাটাকে দিয়ে দিল, কে বাবাটাকে দিয়ে দিল? দাও ওকে, দাও দাও দাও, একটু দাও, তোর মাকে দিয়ে দাও, মাকে বলে দাও। যেটার অপেক্ষায় বসেছিলাম এতক্ষণ পেয়ে গেছি হাতে, এখন এক বাটি চিনি নিয়ে বসে পড়েছি। এটা এখন অল্প অল্প করে মজা করে খাবো। কুটুসের জন্য শিঙি মাছের ঝোল রেডি হয়ে গেছে। আজকে শুধুমাত্র আলু দিয়েই মা বানিয়ে দিয়েছে, এর মধ্যে কোনো সবজি অ্যাড করেনি। লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে, আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে একদম কষা কষা করে মাটন, একদম জল দেয়নি মা আজকে। দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ, একটু কালো কালো টাইপের হয়ে এসছে। তো সবে মাত্র মা গ্যাস অফ করেছে, গরম গরম একদম ভাতে খেয়ে নেব। দুপুরে লাঞ্চ করার পরে একটা ঘুম দিয়েছি আমি, অরি, কুট্টুস, ইনফ্যাক্ট সবাই আজকে খুব ঘুমিয়েছি। উঠেছি আমি আর কুট্টুস 5:30 নাগাদ। আর এখন একটু বেরোচ্ছি, কারণ আমি বেরাতে ইচ্ছা করছিল না। এই যে বাপ আর ছেলে এই দুটো ঘোরার জন্য, ঘোরার নামে একবারে সবসময় হাত তোলা থাকে। বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, বিশাল জোরে একটা মেঘ ডাকলো। আমি তো ভাবলাম যে কেউ বাজি ফাটাচ্ছে না, সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। যদিও বৃষ্টি হলে একটু ভালোই হবে, গরম ভাবটা কেটে যাবে। তো চলো এবার একটু বেরিয়ে পড়ি, বেরিয়ে একটু ঘুরে টুরে আসি, দেন দেখা করছি। যেই মাত্র জুতো পরে বেরোতে যাচ্ছি আর দেখি ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে। যা জোরে জোরে বাজ পড়ছে, বাপরে বাপ, আর যাওয়া হলো না। আমার কুট্টু বেটাটা আর যেতে পারলো না আজকে বেচারা। ওয়ে বাবা, ওর বাবি আসলে পরে একটু ঘুরু ঘুরু করতে যায়, নানাই আসলে একটু ঘুরু ঘুরু করতে যায়, আজকে আর হলো না। ব্যাড লাগ বাবা। কাকি চলে এসেছে, পিচকারিটার কি অবস্থা করে দিয়েছে। কিচ্ছু নিয়ে খেলেনি, না মুখোশটা নিয়ে খেলেছে, না শিব ঠাকুরের চুল, কিচ্ছু না। সব এনেছে, হ্যাঁ কি সুন্দর সুন্দর জিনিসপত্র এনেছে। দেখে ভয়ে কান্না করছে। আমি এজন্য কিছু উদ্যোগ নিইনি, আগে খেলবে না বেকার নষ্ট। এই বছরটাই বুঝবে না, হ্যাঁ সামনের বছরটাই বুঝবে। এগুলো সব যত্ন করে রেখে দেবো। আমি বুঝতে পেরেছি। ওই দেখো আরে নামিয়ে দিচ্ছে, দেখো। চলো চলো। কুটুসকে কাল টিফিনে আমি একটু সরু চাকলি বানিয়ে দিয়েছিলাম, তো সেটারই সামান্য একটু ব্যাটার ছিল। তো ওই ব্যাটার দিয়ে এখন একটু ধোসার মতন বানিয়ে দিয়েছি অরিকে, এটাই ওকে টিফিনে দিয়ে দিচ্ছি। দেখো বৃষ্টি নেমে গেছে। ওরে বাবা রে বাবা, আমার আওয়াজ শুনতে পাচ্ছ? ওপাশে কারেন্ট চলে গেছে। দেখো আমাদের বাড়িতে আবার কোন সময় কারেন্ট চলে যাবে, গেল তাহলে। আমরা এখন ব্যালকনিতে বসে রয়েছি, আওয়াজ শুনতে পাচ্ছ? দারুণ লাগছে। অন্ধকার বলে অতটা বোঝানো যাচ্ছে না, বাট নারকেল গাছ এই পাশে যে গাছগুলো দেখো কিরকম ভাবে দুলছে। গেল আমাদের এখানেও কারেন্ট চলে গেল গো, ব্যাস হয়ে গেল। এটা কি নাচ? উপরে দাঁড়িয়ে 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 বাবা, এটা কি নাচ? হামা হামা ঘুরি ঘুরি। নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। ফুল মনে ছিল আশা রে, এমন ছিল আশা। ওই বাবাই, ওই বাবাই, ওই বাবাই, ওই বাবাই। পকেটে হাতে নাচো, পকেটে হাতে
গানের ভাটা এটা কি দেওয়াল ছাটা নাচ? বাবা কি আনন্দ, তোমাকে বাজাতে বলছে না, দিদান বাজাও। এটা কি নাচ? কুটুসের ছায়া। আজকে বেশ অনেকটা সময়ের জন্যই পাওয়ার কাট হয়েছিল, তবে সেটা খারাপ লাগেনি, আজকে বেশ মজাই লাগছিল। কারণ কি বাইরে বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছিল আর সুন্দর হাওয়া দিচ্ছিল, আর ব্যালকনিতে আমরা সবাই খুব গান শুনলাম, নাচ করলাম, বেশ মজাই হয়েছে। তো ওই করেই এখন বাজে 9:05, এই 15 মিনিট আগে কারেন্ট এসে গেছে। আর এখন আমি কুট্টুসের জন্য খাবার বসিয়েছি। কুট্টুসকে আজকে আমি রাতে ডালিয়া দিচ্ছি, সবজি দিয়ে ডালিয়া বানিয়ে দিচ্ছি। তো এই করেই আজকে আমাদের হোলি কাটলো, নাথিং স্পেশাল। কুট্টুসকে খাইয়ে দিয়ে এরপরে আমরাও ডিনারটা করে নেবো। আশা করছি তোমাদের হোলিটা আজকে ভীষণই ভালো গেছে, আর কালকেও তো রয়েছে হোলি, তো কালকের দিনটাও ভালো করে মজা করে কাটিও। এনিওয়ে চলো, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। টেক কেয়ার, টাটা।